আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রচার গণসংযোগে জমে উঠেছে রাজধানী ঢাকার বিভিন্ন আসন। নির্বাচনী পথসভা, উঠান বৈঠক, মিছিল সহ নানা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের কাছে ভোট চেয়ে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। সকাল থেকে বিএনপি, জামায়াত, স্বতন্ত্র সহ বিভিন্ন দলের প্রার্থীরা গণসংযোগ করেছেন। নির্বাচিত হলে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার তাদের। সেই সাথে নাগরিক সমস্যা সমাধানেও শোনাচ্ছেন আশার বাণী। এদিকে অনেকে প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে তুলছেন অভিযোগ, পাল্টা অভিযোগও। প্রত্যেককে আহ্বান জানাবো, ন্যায় এবং ইনসাফের পথে ভোটদানের মাধ্যমে একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করে দুনিয়াকে সুন্দর এবং জান্নাতে একটি পরিবেশ দেওয়ার জন্য আমাদের দেশকে নিয়ে কি পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন করবে সেটার মাধ্যমে আমি মনে করি যে মানুষ দুটো বিষয়কে গুরুত্ব দিয়ে দেখে এবং মানুষ সিদ্ধান্ত নেয়। আর বিশেষ করে ঢাকা-4 হচ্ছে ঢাকা রাজধানীর একটা আসন, অথচ এখানের মানুষ সুবিধা বঞ্চিত, অবহেলিত। তারা এরও পরিবর্তন চায়। এজন্য আমরা স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। দর্শক, নির্বাচনী প্রচারের খবর জানাতে ঢাকা ৬ আসন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, প্রার্থীরা ভোটারদের কেমন সমর্থন পাচ্ছেন জানাবেন। এছাড়া লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কোনো অভিযোগ আছে কিনা, তাছাড়া কি বলছেন ভোটাররা, বিস্তারিত জানাবেন। মীরা, আসলে প্রার্থীরা কিন্তু সবাই বলছেন তারা সকল ভোটারদের সাড়া পাচ্ছেন। আমরা দেখছি যে সকাল থেকে বিভিন্ন ধরনের তারা প্রচার চালাচ্ছেন। বিশেষ করে যখন তারা লিফলেট বিতরণ করছেন তখন কিন্তু আমরা দেখছি যে তারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, এলাকার কী ধরনের সমস্যা রয়েছে সেগুলো জানার চেষ্টা করছেন। পাশাপাশি কী ধরনের কাজ তারা করতেছেন সেই বিষয়গুলো তুলে ধরছেন এবং তাদের যে লিফলেট, সেই লিফলেটেই কিন্তু তাদের যে তারা নির্বাচিত হতে পারলে তাদের যে ইশতেহার সেগুলো কিন্তু তুলে ধরছেন। পাশাপাশি আমরা আরেকটি বিষয় দেখেছি যে যেহেতু তারেক রহমান আগামীকাল এবং পরশুদিন ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণের যে আসনগুলো রয়েছে সেখানে তিনি জনসভা করবেন, যার ফলে কিন্তু আজকে প্রার্থীরা বেশিরভাগ সকালের অংশে তেমন প্রচারে বের হয়নি। আগামীকাল এবং পরশুদিনের সমাবেশকে কেন্দ্র করে তারা প্রস্তুতি নিচ্ছেন, কর্মীদের সঙ্গে কথা বলছেন, অনেকে উঠান বৈঠক করছেন, অনেকে আবার বিকালের অংশে কিন্তু তারা বের হবেন এবং প্রচার চালাবেন। সব মিলিয়ে বলা চলে যে এলাকার যে সকল সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোর সমাধানেই তারা মূলত কাজ করতে চান নির্বাচিত হতে পারলে। এবং পাশাপাশি লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কিন্তু দুই পক্ষের অর্থাৎ বিএনপি মনোনীত প্রার্থী এবং 11 দলীয় জোটের প্রার্থী দুইজনে কিন্তু দুইজনকে দোষারোপ করছেন, একে অপরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ তারা তুলছেন। কেউ আবার সেই অভিযোগগুলো লিখিত আকারে নির্বাচন কমিশনে জমা দিচ্ছেন। নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে বলেও তাদের অভিযোগ রয়েছে। তো এই ছিল এখন পর্যন্ত ঢাকা 6 থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী সংবাদে হয়তো আরেকটি আসনের খবর আমরা পৌঁছে দেব। নীরা। জি সাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচনী প্রচারে আরও খবর জানাতে ঢাকা 12 আসন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিলাল হোসেন। বিলাল, নির্বাচনী প্রচারণার শেষ সময়ে এসে প্রার্থীদের প্রচারের কৌশল ধরনের কোনো পরিবর্তন দেখছেন কিনা, এছাড়া আরও জানাবেন ভোটারদের সাড়া কেমন পাচ্ছে তারা। নীরা, আপনাকে আসলে জানিয়ে রাখি যে আমার সহকর্মী সাকিব জি ঢাকা দক্ষিণের যে প্রচার থেকে যেটি জানাচ্ছিলেন, আমি সকাল থেকে কিন্তু উত্তরের কয়েকটি আসনে আমরা গিয়েছি। বলা যায় যে প্রচারের যে শেষ মুহূর্তে কিন্তু প্রার্থীরা ভোটারদের মন কিন্তু সর্বোচ্চ জয় করার চেষ্টা করছেন। কারণ হচ্ছে এর মধ্যে 11 দলীয় জোট, পাশাপাশি বিএনপির যেই নির্বাচনী যে ইশতেহার দিয়েছেন, এখন প্রার্থীরা কিন্তু সেই ইশতেহারের অংশটি কিন্তু ভোটারদের তারা বোঝানোর চেষ্টা করছেন যে তারা যদি বিজয়ী হন তাহলে তারা এই যে ইশতেহারের যেই বিষয়গুলো তারা দিয়েছেন জনগণের কল্যাণে সেটি কিন্তু তারা বাস্তবায়ন করবেন। পাশাপাশি ভোটারদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে বিগত 15 বছর কিন্তু তারা তাদের যেই নাগরিক যে অধিকার, ভোটার অধিকার, সেটি কিন্তু তারা প্রয়োগ করতে পারেন। তো এবার তারা আসলে সেই সুযোগটি পেয়েছেন আর সেই সুযোগটি তারা হাতছাড়া করতে চান না। তারা যেটি বলছেন যে এবার এমন একজন ব্যক্তিকে তারা নির্বাচিত করতে চান যে যাদের দ্বারা আসলে সন্ত্রাস, চাঁদাবাজি, পাশাপাশি জনগণের কল্যাণে কাজ হবে এমন ব্যক্তিকে তারা কিন্তু নির্বাচিত করতে চান। পাশাপাশি আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে রাখি, যখন প্রার্থীরা যখন মাঠে যাচ্ছেন একে অপরের বিরুদ্ধে কিন্তু একটি অভিযোগ দিচ্ছেন। পাশাপাশি 11 দলীয় জোটের প্রার্থীরা কিন্তু বিএনপির বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছেন যে তারা তাদের
পোস্টার কিন্তু ছিঁড়ে ফেলা হচ্ছে। পাশাপাশি বিএনপির যেই প্রার্থী, আমি একটি আসনে গিয়েছি, তারা কিন্তু আবার জামাত সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে কিন্তু অভিযোগ দিয়েছেন। দুই পক্ষই কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই কিন্তু তাদের প্রচারণা চালাচ্ছেন। পাশাপাশি আমরা আমাদের 80% তারা দুই পক্ষই কিন্তু নির্বাচন কমিশনের কাছে কিন্তু তাদের লিখিত আকারে কিন্তু সেটি কিন্তু জানাচ্ছেন। তো আমি যদি মাঠের যদি প্রশাসনের যেই ভূমিকা নিয়ে যদি আপনাকে বলে থাকি, যে এখন পর্যন্ত দুই পক্ষের পক্ষ থেকে কিন্তু প্রশাসনের পক্ষে এবং বিপক্ষে কোনো প্রকার বিরূপ মন্তব্য কিন্তু তারা করেনি। তারা যেটি বলছেন যে লেভেল প্লেইং ফিল্ড কিন্তু সেটি এখন পর্যন্ত কিন্তু তারা ঠিক আছেন। তবে শেষ মুহূর্তে তারা কিন্তু ভোটারদের মন জয় করার জন্য চেষ্টা করছেন, যে 12 তারিখ তারা এমন একজন প্রতিনিধি একার সাথে দেখতে চান যেই কৌশলটি অবলম্বন করে ভোটাররা তাদের ভোট দেবেন, সেটি কিন্তু চেষ্টা করছেন প্রত্যেকটি আসনের এমপি কিন্তু প্রার্থীরা। তো এই ছিল ঢাকা 12 আসন থেকে আমার কাছে সর্বশেষ। নীরা। বিলাল, আপনাকে ধন্যবাদ।